বিরামপুরে দাখিল মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী ফেল। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসা থেকে এবারে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কোনো শিক্ষার্থী। রবিবার 12ই মে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিরামপুর উপজেলায় 2756 জন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হন 2060 জন পরীক্ষার্থী এবং ফেল করেন 696 জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেও কোনো শিক্ষার্থী পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে 24 জন শিক্ষার্থী। এর মধ্যে 4 জন ছেলে এবং 20 জন মেয়ে। ইংরেজি পরীক্ষার দিন এক্সপেল হয় 1 জন, বাকি 23 জন পরীক্ষায় অংশগ্রহণ করেও পাশ করতে পারেনি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকের অবহেলা থমকে গেছে লেখাপড়ার মান, এমনটি অভিযোগ করেন এলাকাবাসীরা। উক্ত মাদ্রাসার পরীক্ষার্থী মোসাম্মদ মুর্শিদা নাশিদ নুহা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমি সহ 24 জন পরীক্ষার্থী সকলে সায়েন্স নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। আমি আশাবাদী আমার পরীক্ষার ফলাফল 4.5 এর বেশি হবে, কিন্তু কেন এমন ফলাফল আসলো আমার তা মেনে নিতেও কষ্ট হচ্ছে। এ বিষয়ে খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমার প্রতিষ্ঠানটি একসময় উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কেন এমন ফলাফল আসলো মেনে নিতে কষ্ট হচ্ছে, তবে সামনে যেন আরও ভালো করে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল রিপোর্টার বাংলা টিভিকে বলেন, খয়েরবাড়ি মির্জাপুর দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল কেন এমন হলো এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানটিকে শোকজ করা হবে। প্রসঙ্গত, এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিরামপুর উপজেলায় 6টি কেন্দ্রে 57টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2756 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মাদ্রাসা 22টি, ভোকেশনাল 1টি এবং 34টি মাধ্যমিক বিদ্যালয়, যার মধ্যে 6টি ভোকেশনাল ইনস্টিটিউট যুক্ত রয়েছে। বিরামপুর উপজেলায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 1টি। খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা আমার একদম বাসার সঙ্গে লাগানা। আমি ছোটোবেলা থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সব কিছু সম্পর্কে আমি অবগত। এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে বিরামপুর উপজেলার মধ্যে নাম্বার 1 দাখিল মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা, যেখানে সচরাচর ভালো রেজাল্ট হতো। তো আজকে এই মাদ্রাসার এই রেজাল্ট দেখে বা শোনার পর থেকে আমি অনেক হতাশ যে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভালো করতো সেই জায়গাতে একদম পুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো উত্তীর্ণ ফলাফল নাই।